কেন করব না? দেখেন লম্বা চড়া দিকে এটা ভালো। আপনার দারুণ। আর ফলগুলো বেশ চওড়া এবং বেশ লম্বা। হ্যাঁ, চওড়া এবং বড় তো একটা স্টিকেই মোটামুটি আধা কেজি হয়ে যায়। আধা কেজি। হ্যাঁ, এটা আপনার যখন সিম থাকে না সেখন আপনার তখন থেকে 300 টাকা কেজি বিক্রি করি। আড়াই দর্শক বন্ধু আসসালামু আলাইকুম, সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন উদ্যোক্তার খোঁজের আজকের নতুন একটি পর্বে। দর্শক, শিম হচ্ছে শীতকালের প্রধান একটা সবজি। এই শিম সাধারণত বাংলাদেশে চাষ হয়ে থাকে, তবে সকলের শীতকালে যখন একসাথে শিম উঠে বাজারে তখন কিন্তু বাজারে দামটা কমে যায়, কারণ বাজারে চাহিদার চাইতে যোগান বেশি থাকে। কিন্তু যদি আমরা একটু আগাম শিম করতে পারি তাহলে কেমন হয়? তাহলে নিশ্চয়ই শিমের দামটা ভালো পাওয়া যায় এবং শিম চাষে বেশ লাভবান হওয়া যায়। তেমন একটি চিন্তা থেকে নাটোরের লালপুরের টিটিয়া গ্রামের নীরব হোসেন নামে একজন তরুণ উদ্যোক্তা, তিনি শিম চাষ করেছেন আগাম জাতের। বিশেষ করে গরমে যে শিমটা ভালো হয়, শিমের জাতের নাম হচ্ছে সামার কিং। অর্থাৎ নামের সাথেই বোঝা যায় যে আসলে শিমটা গরমে রাজত্ব করে। তো আজকে আমরা সেই ক্ষেত্রতে দাঁড়িয়ে রয়েছি এবং এখানে এসে আমরা শিমের যে সাইজটা দেখছি সত্যিই মনোমুগ্ধকর একটি ব্যাপার, কারণ এত বড় এবং এত চওড়া সাইজের, আর বিশেষ করে হচ্ছে এক একটা স্টিকে যে পরিমাণ শিম আমরা দেখতে পাচ্ছি তা আসলেই নজর কাড়ার মতো। আজকে আমরা এই শিমের চাষাবাদ নিয়ে কথা বলার চেষ্টা করব। তিনি কিভাবে উদ্বুদ্ধ হয়ে এই জাতটি সংগ্রহ করেছিলেন, কতটুকু জায়গা জুড়ে চাষ করলেন, এবং তিনি যেহেতু গরমকে টার্গেট করেই হচ্ছে সিম চাষ করেছিলেন, তাহলে তিনি গরমে কেমন দাম পেলেন সে বিষয়টি ফুটিয়ে তোলার চেষ্টা করব উদ্যোক্তার খোঁজের ক্যামেরায়। আশা করছি পুরো অনুষ্ঠান জুড়ে সঙ্গে থাকবেন এবং উপভোগ করবেন আজকের দারুণ তথ্যচিত্র। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নীরব ভাই, কেমন আছেন আপনি? হ্যাঁ, ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো রয়েছি। আপনার নতুন একটা জাতের নাকি সিম চাষ করছেন। আপনার সিমের খেতে চলে আসছি আমরা। কি জাতের সিম চাষ করছেন সেটা একটু বলেন। এটা আপনার সামার কিং জাতের সিম চাষ করছি। সামার কিং, জি। আচ্ছা। এর পূর্বে আপনাদের তো দুইটা জাত দেখেছিলাম বোধহয়, জি, কেরালা কাশ্মীর। কেরালা কাশ্মীরি। আচ্ছা, এর আগের বছর করছি, এবারও করছি। আচ্ছা আচ্ছা। তো ওই জাতটা তো সাধারণত একটু আগাম জাত ছিল, তাই না? জি। তো সামার কিংটা কেন তাহলে করলেন? সামার কিংটা ওইটার থেকে এটা আরো আগাম। আরো আগাম? জি। আবার নামটা তো সামার কিং, মানে গরমের রাজা, গরমের তাই তো? রাজা। আচ্ছা, এই সিমটা কেন চাষ করলেন? একটু সিম দেখান তো আমাদের, আর একটু সিমটা দেখি একটু। কেন করব না? দেখেন লম্বা চড়া দিকে এটা ভালো। আপনার অন্যান্য সিমের থেকে আপনার সামার কিং, কেরালা সিম ওইটা আগাম, কিন্তু ওইটার থেকে এটা বেশি আগাম। আচ্ছা, এটা আপনার আগাম, ভালো দাম পাওয়া যায়। আবার ওইগুলা অন্য অন্য সিমের থেকে এটা আরো বেশি আগে উঠে ফলন ভালো। ফলন ভালো। আবার এক একটা স্টিকে আমরা যে পরিমাণ ফল দেখছি, মাশাআল্লাহ, হ্যাঁ, দারুণ। আর ফলগুলো বেশ চওড়া এবং বেশ লম্বা। আর দর্শক যদি দেখেন বুঝতে পারবেন, একদম পুরা মাচা জুড়ে খালি শিম আর শিম দেখা যায়, তাই না? জি। তো এই সামার কিং আপনার হচ্ছে কোন কোন দেশের জাত এটা? এটা ইন্ডিয়ান জাত। ইন্ডিয়ান জাত। জি। আচ্ছা, এই আপনার সিম ক্ষেতের বয়স কতদিন চলছে? 6 মাস। 6 মাস? জি। তাহলে ইংরেজি কোন মাসে লাগাইছেন এটা? এটা লাগাইছি জুলাই। জুলাই। জি, জুলাই এখন মাসে। চলছে ডিসেম্বর। ডিসেম্বর। তার মানে পুরো দমছে 6 মাস। 6 মাস। আচ্ছা, চারা রোপণের কত মাস পরে বা কোন মাস থেকে আপনি ফল তুলতে পারছিলেন? এই আপনার জুলাইতে লাগাইছি, আর সেপ্টেম্বর থেকে আমরা তোলা শুরু করছি। মানে জুলাই লাগাইছেন, আগস্ট গেছে, সেপ্টেম্বর থেকেই মোটামুটি তোলা শুরু, জি। তাই তো? আর এই ডিসেম্বর পর্যন্ত তোলা চলছেই। জি, জি। এখন কি বাগান একদম আপনার খেতে কি ভরপুর ফলন? এখন জি, এখন ভরপুর ফলন। ভরপুর ফলন। ভাই, আপনার সিম ক্ষেতটা কতটুকু? 1 বিঘা। 1 বিঘা। আপনাদের এখানে কি 33 শতকের বিঘা? জি, 33 শতকে 1 বিঘা। 33 শতকের 1 বিঘা।
আর আপনার এখানে আমরা যে সিমের মাদাগুলো দেখছি সাধারণত আপনার এই সিমটা কি এরকম ফ্ল্যাট সিস্টেমেই করতে হয়? জি, এগুলা ফ্ল্যাট সিস্টেমে করতে হয়। ফ্ল্যাট সিস্টেমেই। আপনার এক একটা মাদা থেকে মাদার দূরত্ব কতটুকু দিছেন? 2 হাত। 2 হাত। আর যে এই গলিটা দিছেন এই গলিতে কতটুকু পড়ছে তাইলে? এই দিকে আপনার 4 হাত পড়ছে। 4 হাত। আচ্ছা আচ্ছা। আর এই যে আপনারা যে ফ্ল্যাট সিস্টেমের যে মাচা করছেন, এই মাচা চওড়া কতটুকু করছেন? চওড়া 3 ফুট। 3 ফিটের মতো হয়ে গেছে না? জি। আচ্ছা, আর উচ্চতা তো মোটামুটি কত? 2.5 ফিট, 2.5 ফিট, 2.5 ফিট। 2.5 ফিট এরকম হবে। তো মোটামুটি এইভাবেই বলতে চাচ্ছেন যে এটা করলে বেশি ভালো ফলন জি হয়। জি, এটা ভালো ফলন। আচ্ছা, আমরা বিভিন্ন সময়ে দেখি যে সিমের ক্ষেত্রে কিছু কিছু সিম আমরা দেখি যে মাথার উপরে পর্যন্ত হচ্ছে মাচা থাকে, জি। আবার কিছু কিছু থাকে হচ্ছে এরকম। তো এটা আসলে তফাৎটা কি কারণে হয় বলেন তো একটু? তফাৎ মানে উচ্চতা। হ্যাঁ হ্যাঁ, ওইটা কেন উপরে করা হয় আর এইটা কেন এরকম বেডে করা হয়? আপনার এটা সামার কিং, এটা নতুন জাত। এটা আপনার শীষটা আপনার উপরের দিকে হয়, আর অন্যান্য সিম আপনার উপরে জাংলা যেটা ওইটা আপনার ডাইরেক্ট ডালের থেকেই ফুল হয় এবং নিচের দিকে ওইটা সিম ঝুলে, আর এটা শীষে উপরের দিকে হয়। ওহো আচ্ছা, মানে এই যে স্টিকগুলা দেখছি আমরা সব উপরের দিকে, উপরের দিকে এবং সিম হচ্ছে স্টিকেই থাকে। স্টিকেই থাকে। এই কারণে এটা হচ্ছে বেড সিস্টেম করতে Bed হবে। system। আর কেরালা সিম বা অন্যান্য যে সিমগুলা অন্যান্য সিম। ওইগুলা হচ্ছে আপনার উপরে জাংলা করতে হবে, ওর বডিতেই ফুল আসবে। বডিতেই বা ডালে এরকম আসে, তাই না? জি। আচ্ছা আচ্ছা। তো আপনার এই সিমগুলা আপনি বলছেন যে জুলাই আপনি হচ্ছে চারা রোপণ করেছিলেন, জি। এবং সেপ্টেম্বরে মানে 1 মাস মাঝখানে যাওয়ার পরেই সেপ্টেম্বর থেকে আপনি সিম তুলতে পেরেছেন। ওই সময়ে যেহেতু বাজারে সিম থাকে না এবং পুরো দমছে হচ্ছে গরমের সময়, ওই সময় কিরকম দাম পাওয়া গেছিল? ওই সময় 200 থেকে 250 টাকা কেজি বিক্রি করছি। 200 থেকে 250 টাকা কেজি? জি। আচ্ছা, ওই সময় আপনার 1 বিঘা থেকে প্রথম দিকে কত মন বা কিরকম কত কেজি তোলা গেছে? আমরা প্রত্যেক সপ্তাহে 150 থেকে 200 কেজি তুলছি। 150 থেকে 200 কেজি? জি। এই সিমের তো বোধহয় ওজন বেশি হয়। জি জি। হ্যাঁ, চওড়া এবং বড় তো, একটা স্টিকেই মোটামুটি আধা কেজি হয়ে যাচ্ছে। আধা কেজি। হ্যাঁ, প্রতি স্টিকেই আধা কেজি 600 গ্রাম। আচ্ছা আচ্ছা, এরকম হয়। আচ্ছা, এর যে বিচিগুলা কি শক্ত হয় না নরম হয়? বিচিগুলা নরম হয়। নরম হয় না? জি। হ্যাঁ, নরম হলেই তো বেশি ভালো। জি। সবে কিন্তু বীজ ভিতরে ছোট হয়। ছোট হয়, জি। তুলনামূলক ছোট্ট বীজ। আচ্ছা, আমরা যখন ক্যামেরাতে দেখব তখন বুঝতে পারবো যে আসলে বীজ তুলনামূলক ছোট, যদিও হচ্ছে সিমটা অনেক চওড়া। চওড়া। আচ্ছা আচ্ছা। এখন তো পুরোদমে শীতকাল চলছে, আপনার আশেপাশে অন্যান্য যারা সিম চাষ করে তারাও বোধহয় সিম বাজারে নিচ্ছে। জি। এখন আপনার এই ক্ষেত থেকে পুরোদমে সিম ওঠার কথা, এখন কত কেজি করে বা কত মন করে ওঠা যাচ্ছে? এখন শীতের মৌসুমে আপনার সিমটা বেশি ধরে, বিঘায় 20 মন। আচ্ছা, এই সিমের রোগ বালাই কেমন পেলেন? রোগ বালাই এটা অন্যান্য সিমের থেকেই কম, পচনে পোকা অন্য অন্য রোগে দিক থেকেই এটা রোগ আক্রান্ত একটু কম। আচ্ছা, যেহেতু এটা হচ্ছে বেড সিস্টেমে করছেন, জি। তাহলে বোধহয় ওই যে স্প্রে করতে গেলে সুবিধা হয়, তাই জি, না? জি। যে সহজে সব ফুলে বা ডগায় স্প্রেটা করা যায়। জি। জাংলা করলে তো অনেক সময় ঠাঁই পাওয়া যায় না, জি, জি। অনেক সময় উপর থেকে করতে হয়, জি। তাই না? আচ্ছা, তাহলে মোটামুটি আপনি এই সিমটাকে কি লাভজনক মনে করছেন? জি। অন্যান্য যদি সিম চাষ করা হয়, ধরেন 1 বিঘা অন্যান্য সিম চাষ করা হয়েছে আর 1 বিঘা এই সামার কিং চাষ করা হলো, কোনটাতে লাভ বেশি? আপনার এইটা যেহেতু আগাম জাত, এটা আপনার যখন সিম থাকে না সেখন আপনার তখন থেকে 300 টাকা কেজি বিক্রি করি, 250-300। আপনার ওই সিমের থেকে বিঘায় দেখা যায় যে এটাই লাভবান বেশি হওয়া যায়। আচ্ছা, সিমটা মূলত আসলে কোন ধরনের মাটিতে ভালো হয়? এঁটেল বা এঁটেল দোআঁশ মাটিতে ভালো হয়। আচ্ছা, আর সাধারণত সিমটা তো বোধহয় নিচু জমিতে হয় না? না না, এটা আপনার উঁচু জমিতে লাগানো লাগবে, আর সিমটা পানি বাজলে মারা যাবে। আচ্ছা আচ্ছা, আপনারাও তো দেখছি যে উঁচু করে মাদা করছেন। জি জি, সবাই আমাদের নিচা জমি দেখে আমরা উঁচু করে নিছি। আচ্ছা আচ্ছা, মাদার দিয়ে। যদি কেউ নিচু জমিতে করতে চায় তাহলে তারা যেন ঠিক এইভাবে করে মাদাটা উঁচু করে নেয়, না হলে বৃষ্টির পানি জমলে বা পানি উঠলে
এই সিম গাছ বাঁচে না সাধারণত, না। তাই তো? আচ্ছা, আপনারা তো বেশ ভালো সিম উৎপাদন করছেন, বেশ ভালো টাকাও হচ্ছে। জি। তো আপনাদের দেখা দেখি তো আপনাদের আশেপাশের অনেকে বোধহয় বলছে যে আমরা সিমটা চাষ করব। জি জি বলছে। কারণ ভালো জিনিস দেখলে তো ভালো লাগবেই, যেখানে আমার হঠাৎ আজকে আমার দেখেই ভালো লাগছে। তো যারা সিম চাষটা করতে চাইবে, যারা হয়তো আমাদের আজকের এই ভিডিওটিও দেখছেন, তারা যদি বীজ সংগ্রহ করতে চায়, আপনারা কি বীজ দিতে পারবেন? জি বীজ দিতে পারবো। আচ্ছা, কিভাবে আপনারা এই বীজটা নিজেরা করেন নাকি কিভাবে করেন? আমরা নিজেরাও করি, আবার বাইরের থেকেও আনি। বাইরে থেকেও নিয়ে আসেন? জি। সাধারণত এটা বাহিরের একটা জাত, এ কারণে প্রথমত বাইরে থেকেই নিয়ে আসতে হয়। জি। চাইলে এখন এখান থেকে আবার বীজ উৎপাদন করাও সম্ভব, তাই না? জি। তো যাই হোক, আপনার সাথে অনেক কথা বললাম, ভালো লাগলো। সিম চাষ সম্পর্কে আমাদের দর্শকরা জানতে পারলো। এবং আমাদের দর্শকদের যদি আমরা বলি যে দর্শক, আজকে আমরা যে ক্ষেত্রটাতে রয়েছে, আমাদের নীরব ভাই একজন তরুণ উদ্যোক্তা, পড়াশোনার পাশাপাশি উনি কিন্তু হচ্ছে এই সিম চাষ করেন। ফ্যামিলির অন্যান্য লোকজনও এই ব্যাপারটা দেখাশোনা করেন, সবাই মিলে একসাথে, তাই না? তো উনি হচ্ছে নতুন জাতের একটি সিম চাষ করে বেশ এলাকায় সাড়া ফেলেছেন। আপনারা যদি কেউ চান যে এই সিমটা চাষ করব, তাহলে ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, আপনারা এই নাম্বারে কথা বলে, নীরব ভাই আছেন বা ওনার বাবা আছেন বা ওনার ভাই আছেন, তারা কথা বলে হয়তো আপনাদেরকে হচ্ছে এই বীজটা সরবরাহ করবেন। তো নীরব ভাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।